নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি খুব সহজ কিন্তু খেতে ভীষণ সুন্দর একটা রেসিপি নিয়ে। ফাইবার, প্রোটিন, ভিটামিন সবই আছে এতে। আমার ব্লাড কোলেস্টেরল যখন বিপদসীমা প্রায় ছুঁই তখন ডাক্তারবাবু আমায় বললেন যে কার্বোহাইড্রেটস খাওয়া কমিয়ে দিতে আর প্রচুর পরিমাণে শাকসবজি খেতে। তখন থেকেই পালং শাক আমি এভাবে রান্না করি আর খেতেও কিন্তু দারুণ হয়। প্রথমে শাকগুলোকে কেটে নিয়ে একটু ভাপ দিয়ে জল ফেলে নেব। এবারে সবজিতে নিয়ে নিয়েছি পটল, বিনস, শিম, মিষ্টি কুমড়ো, গাজর আর কেটে নিয়েছি বেগুন। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তাতে 5-6টা বড়ি ভেজে তুলে রাখছি। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা। এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব কম আঁচে 2-3 মিনিটের জন্য। এবারে সবজি থেকে জল ছাড়া শুরু হলে ভেজে রাখা বড়িগুলোকে ছোট ছোট করে ভেঙে দিয়ে দেব। তারপর মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব কম আঁচে মিনিট 3-4-এর জন্য। এবারে পালং শাকটা দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব কম আঁচে মিনিট 5-এর জন্য। এবারে আমরা বাকি রান্নাটা কম আঁচে ঢেকে ঢেকে করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে, আর মাঝে মাঝে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1 টিস্পুন ধনে আর জিরে গুঁড়ো। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি মিনিট 2-3-এর জন্য লো আঁচে। এবারে যেটুকু জল দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমরা কম আঁচে ঢাকা না দিয়ে কড়াইতেই টানিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে সুস্বাদু পালং শাক। তো ঝটপট বানিয়ে ফেলুন পালং শাক আর কমিয়ে ফেলুন ব্লাড কোলেস্টেরল আর কমিয়ে ফেলুন ওজন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।